সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সুন্দর এবং তোমাদের ভুল হয় এরকম একটা সহজ এমসিকিউ সলভ করাবো। চলো আমরা আজকের ক্লাসটুকু শুরু করি। দেখো, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এখানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি। এই ক্ষেত্রে আমাদের দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা কি জানি, আয়নিক যৌগের প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীতধর্মী আধান দ্বারা কি থাকে, যুক্ত থাকে। এবং আয়নিক যৌগের ক্ষেত্রে মূলত যে বলটুকু কাজ করে সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই কথাটুকু একটু আমরা মাথায় রাখবো যে আয়নিক যৌগগুলা কি বল দ্বারা যুক্ত থাকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আর আয়নিক যৌগ কার কার মাঝে গঠিত হয়, খুব সহজভাবে আমরা মনে রাখতে পারি ধাতু এবং কার মাঝে, অধাতুর মাঝে। যদি তোমাকে জিজ্ঞেস করে ধাতু অধাতু কাকে বলে, ধাতু আমরা কাদেরকে বলি যাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 1 2 3টা ইলেকট্রন থাকে। আর অধাতু কারা, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টুকা ইলেকট্রন থাকে, 5 6 7টা ইলেকট্রন থাকে। আর আয়নিক যৌগগুলা কিভাবে গঠিত হয়, ইলেকট্রন আদান এবং প্রদানের মাধ্যমে। একজন ইলেকট্রন দান করে, আরেকজন ইলেকট্রন কি করে, গ্রহণ করে। এখানে আরেকটা তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে, সমযোজী যৌগসমূহ মূলত যে বল দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এবং আরেকটা কথা আমাদের মাথায় রাখতেই হবে যে সমযোজী যৌগ কিন্তু মূলত গঠিত হয় অধাতু এবং কিসের মাঝে, অধাতুর মাঝখানে। এবং আয়নিক যৌগের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয়, আর সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রন কি ঘটে, শেয়ার ঘটে। ইলেকট্রন কি ঘটে, শেয়ার ঘটে। তাহলে আমরা এখন অপশনগুলো চেক করব যে কোনটা অ্যান্সার হইতে পারে। তাহলে এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে কি, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা বা আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকে। তুমি প্রথমটুকু একটু যদি খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড, আমরা যদি সালফারের কথা চিন্তা করি, ওর পারমাণবিক সংখ্যা কত, 16, ইলেকট্রন বিন্যাস কত, 286। আমি যদি লুইস ডট পদ্ধতিতে ওর সর্বশেষ কক্ষপথটা বিবেচনা করি, ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। দেখো আমি কিন্তু এইভাবে লিখতে পারি 1 2 3 4 5 6। আর দুই দিকে দুইটা কি আছে, হাইড্রোজেন আছে। প্রত্যেকটা হাইড্রোজেনের কয়টা করে ইলেকট্রন আছে, একটা। তাহলে দেখো এখানে এক জোড়া করে কত জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, 2 জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে। তার মানে হাইড্রোজেন সালফাইডে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়েছে, সেহেতু এটাকে আমরা কি বলতে পারি, সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি দ্বারা যুক্ত থাকবে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকবে। চলো আমরা বাকি অপশনগুলো একটু চেক করি। দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম ধাতু, ক্লোরিন কি অধাতু। তার মানে ধাতু অধাতু আয়নিক বন্ধন কি বল দ্বারা যুক্ত থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখানে খেয়াল করো, ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধাতু, ক্লোরিনটা হচ্ছে কি অধাতু। তার মানে এটাও একটা কি যৌগ, আয়নিক যৌগ, কি বল দ্বারা যুক্ত থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে। আমি 3 নম্বর অপশনটুকু যদি একটু খেয়াল করি, দেখো এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, অক্সিজেন হচ্ছে কি একটা অধাতু। ধাতু এবং অধাতুর মাঝখানে কি বন্ধন গঠিত হয়, আয়নিক বন্ধন গঠিত হয়। এবং এইখানে কি বল দ্বারা যুক্ত থাকবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে। তার মানে ডি নাম্বারটাও আমার অপশন হবে না। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে কত, 1 নাম্বারটুকু। ঠিক আছে, আশা করি সবার কাছে ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য।